শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে শুভ সন্ধ্যা। আপনারা জানেন যে আগামীকাল 12 এপ্রিল বাংলাদেশের সর্ববৃহত্তর লং মার্চ হতে যাচ্ছে, মার্চ ফর গাজা। কেন এই গাজার জন্য বাংলাদেশ এটা করছে? এটা আমাদের ইমানি দায়িত্ব এবং মুসলিম সাম্রাজ্য বা মুসলিম ভ্রাতৃত্ববোধের যে জায়গা, সে জায়গা থেকে আমাদের এটা করা উচিত। আগামীকাল বাংলাদেশের সর্ববৃহত্তম যে গণসমাবেশ হতে যাচ্ছে বা যে লং মার্চ হতে যাচ্ছে, সেটার গুরুত্ব অপরিসীম। কারণ এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েল তারা যেটা শুরু করেছে, বিশেষ করে তারা প্যালেস্টিনকে একেবারে নিঃস্ব করে দিয়ে প্যালেস্তিনের গাজাকে একেবারে কি বলে এটাকে জাতিগত নিধনের দিকে নিয়ে যাচ্ছে। এবং সে জায়গায় থেকে বাংলাদেশের আপামর মুসলিম জনতা, এমনকি সারা ওয়ার্ল্ডের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারাও এটার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। বাংলাদেশের এই মার্চ ফর গাজা, এখানে বিভিন্ন রাজনৈতিক দল তারা কর্মসূচি পালন করেছে। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামীও তারা আগামীকাল এই কর্মসূচির সাথে এক হয়েছেন এবং বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান নেতৃত্বকারী যারা, তারাও এটাকে আসছেন। ডক্টর মিজানুর রহমান আজারি থাকবেন, আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব ডক্টর মাহমুদুর রহমানও থাকবেন, এমনকি বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন এবং যিনি অবসর নিয়েছেন তিনি হলেন মাহমুদুল্লাহ রিয়াদও থাকবেন। এবং সাথে সাথে সারা বাংলাদেশের এবং বিশেষ করে ঢাকার মধ্যে, ঢাকার আশেপাশের জেলাগুলোর মধ্যে যারা আছেন সবাইকে সেখানে যাওয়ার কথা বলা হয়েছে। দেখেন, এই প্যালেস্টিনকে ধ্বংস করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হানাদার বাহিনী যেভাবে মানে একসাথে কাজ করছে, 50,000-এরও বেশি সেখানে শিশু, নারী এবং অনেক লোকের আত্মহত্যা দিতে হয়েছে। এবং এ কারণেই যে একটি জাতিকে সম্পূর্ণরূপে সিস্টেমেটিক্যালি করে তারা নিধন করতে চায়, বাংলাদেশ পক্ষ থেকে এটার বিরুদ্ধে যে একটা সাড়া জাগানো, যে না, এটা অবৈধ, একটা অবৈধ জাতি, তারা আশ্রয় ছিল না হিটলারের সময়, যারা ফ্রান্স থেকে, জার্মানি থেকে, যারা ইউরোপ থেকে হিটলার যাদেরকে বিদায় করে দেওয়া হয়েছিল, তারাই এসে আশ্রয় গ্রহণ করে আজকে তারা হিংসাত্মক, মারাত্মক আক্রমণ, এমনকি খাবার পানি পর্যন্ত, কারেন্ট, বিদ্যুৎ, খাবার পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এই আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের মুসলিম জনগণ, আপামর জনতা, আমরা সবাই মিলে আগামীকাল এই কর্মসূচিতে হাজির হব। এবং এই কর্মসূচি নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ তারা চেষ্টা করছে এই ষড়যন্ত্রের মধ্যে, অর্থাৎ তারা এর মধ্যে ঢুকে কোনো একটা হামলা, কোনো একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু জনগণ এটা করতে দিবে না। ইতিমধ্যে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি তার ফেসবুক পোস্টেও বেশ কিছু দিক নির্দেশনাও দিয়েছেন এবং আমরা আশা করি বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও তারা আমাদের এই কর্মসূচি, আপামর জনতার এই কর্মসূচি, মুসলিম সম্প্রদায়ের কর্মসূচিতে সহযোগিতা করবেন। এবং যারা এই কর্মসূচি নিয়ে ষড়যন্ত্র তৈরি করছে, তাদের বিরুদ্ধে জনগণ কালকে অবশ্যই এটার বিরুদ্ধে জনগণ অবস্থান নেবে। সবাই ভালো থাকবেন।